সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য সুখবর আসতে যাচ্ছে। নবম জাতীয় বেতন স্কেল অনুমোদনের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। জাতীয় বেতন সংস্কার কমিটি তাদের সুপারিশমালা তৈরির কাজ শেষ করেছে এবং শীঘ্রই তা অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। এই খবর দেশের প্রায় 10 লক্ষাধিক সরকারি কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবারের জন্য আশার আলো হয়ে এসেছে। 2015 সালে চালু হওয়া অষ্টম বেতন স্কেলের মেয়াদ গত বছর জুন মাসে শেষ হয়েছে। এরপর থেকেই নতুন বেতন কাঠামোর জন্য অপেক্ষা করছিলেন সরকারি কর্মচারীরা। সরকার গঠিত উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি দীর্ঘ গবেষণা ও পর্যালোচনার পর তাদের প্রতিবেদন প্রস্তুত করেছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে জানা যায়, কমিটি বেতন ও ভাতা বৃদ্ধির পাশাপাশি কাঠামোগত সংস্কারেরও সুপারিশ করেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী নতুন বেতন স্কেলে অষ্টম স্কেলের তুলনায় গড়ে 15 থেকে 20% বেতন বৃদ্ধির প্রস্তাব রয়েছে। তবে সব গ্রেডে এই হার একই রকম হবে না। নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য বেতন বৃদ্ধির হার তুলনামূলকভাবে বেশি হতে পারে, যাতে বৈষম্য কমানো যায়। একই সঙ্গে বিশেষজ্ঞ ও উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য আকর্ষণীয় বেতন কাঠামো তৈরির বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে। এর লক্ষ্য হল মেধাবী জনবলকে সরকারি সেবায় ধরে রাখা। বেতন বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন ভাতা বাড়ানোর বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। বিশেষ করে মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে উল্লেখযোগ্য হারে বৃদ্ধির সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে। গত কয়েক বছরে দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির কারণে কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। এই পরিস্থিতিতে ভাতা বৃদ্ধি তাদের জন্য অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। তবে নতুন বেতন স্কেল বাস্তবায়নের পথে সরকার কিছু জটিল চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। প্রথম এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। বর্তমানে দেশে মূল্যস্ফীতির হার 7 থেকে 8% মধ্যে অবস্থান করছে। এই পরিস্থিতিতে বেতন বৃদ্ধি যদি মূল্যস্ফীতির সমান বা কম হয়, তাহলে কর্মচারীদের ক্রয় ক্ষমতা প্রকৃতপক্ষে বাড়বে না। অর্থনীতিবিদরা বলছেন, মূল্যস্ফীতির চেয়ে বেশি হারে বেতন বৃদ্ধি না হলে কর্মচারীদের জীবনমানে প্রকৃত কোনো উন্নতি হবে না। দ্বিতীয় বড় চ্যালেঞ্জ হলো রাজস্ব সংকট। ব্যাপক হারে বেতন বৃদ্ধি সরকারের বার্ষিক বাজেটে বিশাল অতিরিক্ত ব্যয়ের চাপ সৃষ্টি করবে। বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী 15 থেকে 20% বেতন বৃদ্ধি হলে সরকারের বার্ষিক ব্যয় কয়েক হাজার কোটি টাকা বৃদ্ধি পাবে। এই অতিরিক্ত ব্যয়ের অর্থায়ন কিভাবে করা হবে সেটি একটি বড় প্রশ্ন। সরকারের বর্তমান রাজস্ব আয়ের অবস্থা বিবেচনায় এই বাড়তি চাপ সামলানো সহজ হবে না। নীতি নির্ধারকদের রাজস্ব আয় বৃদ্ধির উপায় খুঁজতে হচ্ছে এবং একই সঙ্গে অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর দিকেও নজর দিতে হচ্ছে। তৃতীয় চ্যালেঞ্জটি হলো নিম্ন গ্রেডের কর্মচারীদের ন্যায্য দাবি পূরণ করা। দশম থেকে 20তম গ্রেডের কর্মচারীরা, যারা সরকারি কর্মবলের সিংহভাগ, তারা দীর্ঘদিন ধরে বৈষম্য কমানোর দাবি জানিয়ে আসছেন। তাদের মূল দাবি হলো সর্বনিম্ন বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা। বর্তমানে অষ্টম বেতন স্কেল অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন 8,500 টাকা। কর্মচারী সংগঠনগুলোর দাবি, এই বেতন 25 থেকে 30 হাজার টাকায় উন্নীত করা হোক। তাদের যুক্তি হলো, বর্তমান বাজার মূল্যের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে এই বৃদ্ধি অপরিহার্য। একটি পরিবার চালাতে গিয়ে নিম্ন গ্রেডের কর্মচারীরা প্রতিদিন যে আর্থিক সংকটের মুখোমুখি হন, তা বিবেচনায় নিয়ে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। চতুর্থ চ্যালেঞ্জ হিসেবে রয়েছে বেসরকারি খাতের সঙ্গে প্রতিযোগিতার বিষয়টি। বর্তমানে দক্ষ ও মেধাবী তরুণরা বেসরকারি খাতে চাকরি করতে বেশি আগ্রহী হচ্ছেন, কারণ সেখানে বেতন ও অন্যান্য সুবিধা তুলনামূলকভাবে ভালো। সরকারি চাকরিতে মেধাবী জনবল আকৃষ্ট করতে হলে প্রতিযোগিতামূলক বেতন কাঠামো তৈরি করা প্রয়োজন। বিশেষ করে প্রযুক্তি, চিকিৎসা ও প্রকৌশল ক্ষেত্রে দক্ষ পেশাজীবীরা বেসরকারি খাতে অনেক বেশি আয় করতে পারেন। এই পরিস্থিতিতে সরকারি খাতে তাদের ধরে রাখা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পঞ্চম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হলো পেনশনভোগীদের সুবিধা নিশ্চিত করা। যারা সারা জীবন দেশ ও জনগণের সেবায় নিয়োজিত ছিলেন এবং এখন অবসর জীবন যাপন করছেন, তাদের জন্য নতুন বেতন স্কেলের সুবিধা প্রযোজ্য হবে কিনা সেটি একটি বড় প্রশ্ন। পেনশনভোগীদের সংগঠনগুলো দাবি করছে, নতুন বেতন স্কেলের সুবিধা তাদের পেনশনেও প্রতিফলিত হওয়া উচিত। বিশেষ করে চিকিৎসা ভাতা বৃদ্ধির বিষয়টি তাদের জন্য অত্যন্ত জরুরি। বয়স্ক মানুষদের চিকিৎসা খরচ ক্রমাগত বাড়ছে এবং বর্তমান চিকিৎসা ভাতা দিয়ে সেই খরচ মেটানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। নবম বেতন স্কেল কার্যকরের সময়সীমা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। প্রাথমিকভাবে 2025 সালের জুন মাসে নতুন স্কেল ঘোষণার পরিকল্পনা ছিল, কিন্তু অর্থনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন জটিলতার কারণে তা সম্ভব হয়নি। এখন সরকারের পরিকল্পনা হলো আগামী 2026 সালের 1 জানুয়ারি থেকে নতুন বেতন স্কেল কার্যকর করা।
তবে বাস্তবে কর্মচারীরা কখন থেকে নতুন হারে বেতন পাবেন সেটি এখনো পরিষ্কার নয়। সাধারণত মন্ত্রিসভায় অনুমোদনের পর রাষ্ট্রপতির আদেশক্রমে সরকারি গেজেটে প্রকাশিত হওয়ার পর বেতন স্কেল কার্যকর হয়। এই পুরো প্রক্রিয়ায় কয়েক মাস সময় লাগতে পারে। সরকারি সূত্র জানিয়েছে, সম্ভবত 2026 সালের জুলাই মাস থেকে, অর্থাৎ নতুন অর্থবছরের শুরু থেকে কর্মচারীরা বর্ধিত হারে বেতন ও ভাতা পেতে শুরু করবেন। যদি তাই হয় তাহলে জানুয়ারি থেকে জুন পর্যন্ত 6 মাসের বর্ধিত অংশ বকেয়া হিসেবে প্রদান করা হবে। এই ব্যবস্থা আগের বেতন স্কেলগুলোতেও দেখা গেছে। কর্মচারীরা আশা করছেন এবারও একই পদ্ধতি অনুসরণ করা হবে এবং তারা তাদের পাওনা সম্পূর্ণভাবে পাবেন। এই পুরো বিষয়ে দেশের খ্যাতিমান অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা তাদের মতামত দিয়েছেন। অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুর মনে করেন, বেতন বৃদ্ধি এখন জরুরি হয়ে পড়েছে। তবে তিনি সতর্ক করে বলেছেন, শুধু বেতন বাড়ালেই হবে না, সরকারকে রাজস্ব আয় বৃদ্ধির দিকেও সমান গুরুত্ব দিতে হবে। তার মতে, অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমিয়ে এবং রাজস্ব ফাঁকি বন্ধ করে সরকার অতিরিক্ত আয় করতে পারে। তিনি আরও বলেন, বাজেট ঘাটতি বেশি হলে সরকারকে ব্যাংক থেকে ঋণ নিতে হবে, যা শেষ পর্যন্ত মূল্যস্ফীতি আরও বাড়িয়ে দেবে। তাই সুষম পদ্ধতিতে এই বিষয়ে এগোনো প্রয়োজন। অন্যদিকে সরকারি কর্মচারীদের প্রতিনিধিত্বকারী সংগঠনগুলো নতুন বেতন স্কেলে তাদের প্রত্যাশার কথা তুলে ধরেছে। সিভিল সার্ভিস ফোরামের সাধারণ সম্পাদক রহিমা খাতুন বলেছেন, নতুন বেতন স্কেল হতে হবে ন্যায্য ও যুগোপযোগী। শুধু উচ্চপদস্থ কর্মকর্তাদের সুবিধা দিলে চলবে না, নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জীবনমান উন্নয়নে বিশেষ নজর দিতে হবে। তিনি জোর দিয়ে বলেন, বৈষম্য কমানো নতুন বেতন স্কেলের প্রধান লক্ষ্য হওয়া উচিত। বর্তমানে পরিস্থিতি এমন পর্যায়ে এসেছে যে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে। নবম জাতীয় বেতন স্কেল চূড়ান্ত হওয়ার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। তবে এই নতুন স্কেল কতটা কর্মচারীদের প্রত্যাশা পূরণ করবে এবং সরকারের আর্থিক সক্ষমতার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ হবে সেটি এখন মূল বিবেচ্য বিষয়। সবাই আশা করছেন আগামী কয়েক সপ্তাহের মধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসবে এবং সমস্ত অনিশ্চয়তার অবসান ঘটবে। নতুন বছরে সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা তাদের প্রাপ্য সম্মান ও আর্থিক নিরাপত্তা পাবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।